দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। সামনে প্রকাশিত বিশেষ খবরটি হল, বরাকে পৃথক রাজ্যের দাবি জোর পাচ্ছে, রাজ্যে প্রভাব পড়তে পারে। জোরদার হচ্ছে বরাক পৃথকীকরণ আন্দোলন। সকলের মধ্যে প্রশ্ন, তাহলে কি আলাদা হচ্ছে বরাক? দাবি উঠেছে, বরাক ছিল না কখনো, আসাম রাজত্বের অঙ্গ, ইংরেজ করেছিল যুদ্ধ। আসাম রাজত্বের অঙ্গ, ইংরেজ করেছিল যুক্ত। অবহেলা, শোষণ অনেক হয়েছে, অপমান, এবার আধিপত্যবাদের হোক অবসান। একমাত্র সমাধান বরাক পৃথকীকরণ। স্বাধীনতার পর থেকেই শাসক গোষ্ঠীর বিমাতৃসুলভ আচরণ, ভাষিক আগ্রাসন এবং বঞ্চনা, বৈষম্যের শিকার হয়ে আছে বরাক উপত্যকা। এতে শেষমতো সংযোজন, সাম্প্রতিক ডিলিমিটেশন প্রক্রিয়া, যাতে বরাকের দুটি বিধানসভা আসন ভাগ করে এই উপত্যকার সীমিত রাজনৈতিক আওয়াজকে রুদ্ধ করার চক্রান্ত করা হয়েছে। তাই তো আওয়াজ উঠেছে, কেন না হলো দুটো আসন। রাজনৈতিক চক্রান্ত, ডিলিমিটেশন, মুক্তির একটাই পথ, বরাক পৃথকীকরণ। বিডিএফ বা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট স্লোগান তুলেছে, বঞ্চনার ইতিহাস, অবহেলা আর শোষণ মুক্তির একমাত্র পথ বরাক পৃথকীকরণ। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট গোটা বরাক জুড়ে শুরু করেছে আন্দোলন। বরাকের মানুষের আওয়াজ সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধিরা বরাকবাসীর অধিকারের কথা পৌঁছে দিয়েছেন দেশের সমস্ত প্রান্তে। সামাজিক মাধ্যমে ভেসে আসছে তাদের এক একটি দাবি উঠেছে, 4 লক্ষ রেজিস্ট্রিকৃত বেকার ছেলেমেয়েদের চাই জীবিকার সাধন, সমাধানের একটাই পথ বরাক পৃথকীকরণ। দাবি উঠেছে, খোয়া যায় রাজস্ব, সিন্ডিকেট অবাধ, ভাগ পান নেতা মন্ত্রী, বাতিল হচ্ছে উন্নয়ন, মুক্তির একটাই পথ বরাক পৃথকীকরণ। বরাক আলাদা হলে এর প্রভাব যে ত্রিপুরায় পড়বে না তা হলফ করে বলা যায় না। রাজ্যে এমনিতেই গ্রেটার ত্রিপ্রাল্যান্ড বা ত্রিপ্রাল্যান্ডের নামে রাজ্যভাগের ষড়যন্ত্র চলছে। বরাক পৃথকীকরণ আন্দোলন তেজি হলে এই রাজ্যেও তার প্রভাব পড়বে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। বরাক পৃথকীকরণ ইস্যুতে মাঠে নেমেছেন অসমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা। বরাক পৃথকীকরণের দাবিকে বিরোধিতা করে বাঙালিদের চিঠিও দিয়েছেন আলফা। চিঠিতে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আলফা কোনোভাবে বরাক পৃথকীকরণের পক্ষে নয়, বরং বরাককে পৃথক রাজ্য করার দাবিতে সোচ্চার হওয়ার জন্য বাঙালিদের কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন আলফা। এবার বরাক পৃথকীকরণের আতঙ্কে সেখানকার হিন্দুরা, এতে মুসলিমদের প্রভাব বাড়বে, তারাই হবে সর্বেসর্বা, মুসলমানদের আধিপত্য বিস্তৃত হবে, তারা ধর্মীয় নির্যাতনের শিকার হবেন এবং এই ভূখণ্ড শেষে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যায় কিনা সেই আতঙ্কে হিন্দু সমাজ। আসাম মূলত 2 নদের অববাহিকা অঞ্চলে বিভক্ত, ব্রহ্মপুত্র ও বরাক। 2 নদের অববাহিকা অঞ্চলের ভাষা, সংস্কৃতি, এমনকি ভৌগোলিক অবস্থানেও বিস্তর ফারাক। মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ছাড়াও বাংলাদেশ দিয়ে ঘেরা বরাকে আসামের রাজধানী গুয়াহাটি থেকে সড়ক পথে সরাসরি যাওয়ার রাস্তা নেই। অসমিয়া নয়, এখানে সবাই কথা বলেন বাংলায়। খাদ্যাভ্যাস ও সংস্কৃতিও বাঙালিদের মতোই। বরাকের বাঙালিরা প্রথম থেকেই সংখ্যালঘু অসমিয়াদের দাদাগিরির শিকার। 1960 সালে অসম প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল, গোটা রাজ্যে শুধু অসমিয়া ভাষাই সরকারি স্বীকৃতি পাবে। প্রতিবেশী পূর্ব পাকিস্তানে 52 ভাষা আন্দোলনের চেতনায় সমৃদ্ধ বরাকের বাঙালিরা প্রতিবাদে সামিল হয়েছেন। শুরু হয়েছে ভাষা আন্দোলন। বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে গোটা বরাক জুড়ে শুরু হয়েছে আন্দোলন। এই আন্দোলনকে গুরুত্ব না দিয়ে কংগ্রেসী মুখ্যমন্ত্রী বিমল প্রসাদ চালিহা বিধানসভায় বিল এনেছেন একমাত্র অসমিয়া ভাষার সরকারি স্বীকৃতির। আসামে বরাক উপত্যকায় বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ 11 জনের মৃত্যু রহস্য উন্মোচনে ভারত সরকারের অনীহা একরকম গা সহায় হয়ে গিয়েছে আসামের বাঙালিদের। তাই 19 মে এখনও ক্যালেন্ডারের একটি দিন মাত্র, বেশি কিছু নয়। শুধু শহীদ বেদিতে পুষ্পস্তবক প্রদান আর গুরুগম্ভীর আলোচনার মাধ্যমেই শহীদদের প্রতি নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে শিলচরের মানুষ। তার মানে বরাক অবহেলিত, বঞ্চিত, বরাকবাসীরা তাদের সম্মান পাননি। এবার পৃথকীকরণ আন্দোলনে তাদেরও সমর্থন রয়েছে।
তাই তো আওয়াজ উঠেছে, হলো না মাল্টি মডেল লজিস্টিক পার্ক, হলো না মহাসড়ক, হলো না কাজলকোলা পুনরুজ্জীবন, মুক্তির একমাত্র পথ বরাক পৃথকীকরণ। আওয়াজ উঠেছে ১৬০০ কোটি, হলো না নাগরিক পঞ্জীয়ন, আধার কার্ড ঝুলন্ত, অধিকারহীন বৃত্তজন, মুক্তির একটাই পথ বরাক পৃথকীকরণ। গোটা বরাক জুড়ে পৃথকীকরণের আওয়াজ উঠছে, বরাকের আওয়াজ পৌঁছে যাচ্ছে দিসপুরে দণ্ডমুন্ডের কর্তাদের কর্ণকুহরে। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের অধিকাংশ লোকজন চাইলে অসম থেকে বরাককে পৃথক করতে কোনো সমস্যা নেই সরকারের। স্বচ্ছতা অভিযানে মুখ্যমন্ত্রী। আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে ঐতিহাসিক রাম মন্দির। এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে প্রায় ৫০০ বছর অপেক্ষা করেছিল ভারতবাসী। রাম মন্দির ভারতবাসীর কাছে একটা আস্থা ও বিশ্বাসের জায়গা। ওই দিনই রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই জন্য সারা দেশের মানুষ জড়ো হবেন অযোধ্যায়। রাম মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাম মন্দির উদ্বোধন কর্মসূচিকে সামনে রেখে ১৪ই জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সমস্ত মন্দির ও তীর্থস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান রেখেছিলেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে আগরতলার মেলারমাঠ কালীবাড়ি এলাকায় স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধন কর্মসূচিকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহ্বানে গতকাল থেকে রাজ্যের মন্দির ও তীর্থস্থানগুলিতে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। ২২ জানুয়ারিতে অযোধ্যা ধামে প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে সকল মন্দিরকে স্বচ্ছ ও সুন্দর করে তুলতে এই কর্মসূচি করা হচ্ছে। আগামী দিনেও এই কর্মসূচি অব্যাহত থাকবে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্বরা। জনজাতিদের উন্নয়নে পিএম জনমন, পিছিয়ে পড়া এবং লুপ্তপ্রায় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার সহ সর্বোপরি উন্নয়নের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন পিএম জনমন। দেশের ১১টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ২২০টি জেলার ৭৫টি জনগোষ্ঠীর জন্য চালু করা হয়েছে এই প্রকল্প। ত্রিপুরার রিয়াং জনজাতিরা এই প্রকল্পের আওতায় রয়েছেন। আজ মকর সংক্রান্তি শুভ লগ্নে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন ভারত সরকারের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, স্বাধীনতার ৭৫ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের পিছিয়ে পড়া এবং লুপ্তপ্রায় জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে চালু করা হয়েছে পিএম জনমন। বিগত দিনের সরকারের কথা বলতে গিয়ে বলেছেন, বিরোধীরা শুধুমাত্র জনজাতিদের জন্য মায়াকান্না করেছে, তারা তাদের উন্নয়নে কিছুই করেনি। বিভিন্ন সময়ে রাজনৈতিক স্বার্থে জনজাতিদের সহজ সরল মনকে ব্যবহার করেছেন তথাকথিত রাজনীতিবিদরা। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই জনজাতিদের প্রকৃত উন্নয়ন সম্ভব বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কর্মচারী সমন্বয় কমিটির শোক প্রকাশ। গত ১১ জানুয়ারি ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতৃত্ব তথা রাজ্যের বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার প্রয়াত হয়েছেন। রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা প্রসার ও বিস্তারে তার অবদান ছিল অনস্বীকার্য। ওনার মৃত্যুতে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রুট গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজেপি স্নায়বিক চাপে রয়েছে, তেজস্বী যাদব। মহাজোট গঠনের পর থেকেই বিজেপির স্নায়বিক চাপ রয়েছে। কটাক্ষের সুরে এমনটা বলেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, প্রাথমিকের শিক্ষক মামলা ছেড়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিকের একটি মামলা নিজের এজলাস থেকে ছেড়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটির সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে বলে মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। সেই কারণে এই মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে পাঠালেন
বিচারপতি গঙ্গোপাধ্যায়।